এক ঝাঁক তরুণ একটা অজানা দ্বীপে। চলুন ঘুরে দেখি। আজকে এমন একটি জায়গা নিয়ে এসেছি, এই এই নির্জন দ্বীপের ভিতরে। এখানে দেখেন মানুষের লাইফস্টাইল কেমন, এখানে মানুষ বসবাস করে রাতে। এটাই আজকে দেখাবো। আমরা কয়েক ঘন্টা হাওড়ে ভেসে বেরিয়েছি, চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু এই ছোট্ট দ্বীপ দেখে আর লোভ সামলে থাকতে পারিনি। এখানকার মানুষের সঙ্গে কথা বলতে চলে এসেছি। না মহিষ এমনিতে গরু কি এখানে দুধের গরু বেশি নাকি ষাঁড় গরু? দুধ আছে, গরু গোস্ত, গরু মানে বেশিরভাগ গরু গোস্তের মোটা তাজাই করে আর কি, ঘাস খাওয়ায় মোটা তাজা। মোটা তাজা কারণে ভালো। হ্যাঁ, আর এই যে এখানে যে আপনাদের লাউ গাছ লাগাইছেন, এগুলি কি আপনারা বিক্রি করেন নাকি শুধু খান নিজেরা? খাওয়ার জন্য, খাওয়ার বাইরে যেটা থাকে তখন এটি বিক্রি করে। খাওয়ার ওভার হয়ে গেলে তখন বিক্রি করে, এমনি তো খাবারের জন্য। আপনার এখানে কতগুলি গরু আছে? আমার এখানে 6টা গরু আছে, এই যে আমার এই বুকের গরুটা। ও, এটাই আপনার গরু। জি। এমনিতে আপনাদের হচ্ছে যে গরুর দুধ বিক্রি করেন কি হাটে নিয়ে যে? বাজারে নিয়ে। বাজারে নিয়ে বিক্রি করেন। এখানে দুধ কত করে গরু? এখানে দুধ বাজারে 60 টাকা 70 টাকা, আবার রমজান মাসে 100 টাকা করে বিক্রি হয়েছে। জি জি। তো 60 টাকা 70 টাকাই বেছে। 60 টাকা 70 টাকা। এই যে এখানে দুধে কোনো ভেজাল নাই, না না, পিওর দুধ তো একদম পিওর। ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখলেন এদের লাইফস্টাইল কেমন। আমরা যারা মানে শহরে থাকি তাদের লাইফস্টাইল আর এনাদের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ আর কি। পরিশ্রম নিজে পাক করে রাখতে হয়। শরীর স্বাস্থ্য বড় ভাই তো শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ। ঝড় টড় হয় কেমন কেমন? জ্বর টর হইলে তো তখন তো কেউর ঘর ভাঙা লয়ে যেতেছে, এরপরে দেখি ওরা বানতেছে, এরকম এর তো টেকসই কোনো কিছু। তখন ওই যে হাওরে পানি আসে তখন কি তখন যার যার বাড়িতে সব গরু বাছুর সব সবাই বাড়িতে কেউ বিক্রি করে গেছে, আবার পালিত গরু যদি রাখতেছে। এইখানে আমি শুকনার সিজন কোন সিজনটা কয় মাস? এই তো 8 মাস। 8 মাস না? কোন মাস থেকে কোন মাস? কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখানে শুকনা সিজন। আর হাওড়ে পানি আসলে তো তখন আবার অন্যরকম সৌন্দর্য, তখন আরেক রকম অনেক রকম এক লেভেল হয়ে যায়। সব পানি থাকে এখানে আর কি।